যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। 2011 রমজানের ঈদ, হঠাৎ করে আমরা টেলিভিশনে স্ক্রল দেখছিলাম। আমেরিকার ফ্লোরিডার একজন ধর্মযাজক, তার নাম হচ্ছে পাস্টর টেরি জোন্স। তিনি ঘোষণা দিয়েছেন ঈদের দিনে পবিত্র কোরআন শরীফে তিনি আগুন জ্বালাবেন। তো এটা দেখেই তখন মনের ভিতরে একটি প্রতিবাদের ভাষা বিদ্রোহ করে উঠছিল, কিন্তু ঠিক বুঝে উঠতে পারছিলাম না যে ভদ্রলোককে আমি কি ভাষায় তিরস্কার করব। তো ওই দিন একটা প্রাইভেট চ্যানেলে আমার একটি গানের অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে আমার ভক্ত বলেই বসলেন, আমার কাছে শুনতে চাইলেন যে আমার প্রতিক্রিয়া কি। তো আমাদের এরকম নিউজের একটা ব্রেক ছিল, সেই ব্রেকের মধ্যে আমি গানটি কম্পোজ করে এসে ওই ভদ্রলোককে বললাম যে বন্ধু, একখানা কোরআন শরীফ কেন, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস, আগুনের তেজ আছে বিশ্বভর অগণিত কোরআনের হাফেজ। ইউরোপ আমেরিকার মানুষ ইমোশনকে খুব প্রাধান্য দেন না, তারা লজিক বিশ্বাস করেন। যুক্তি না দিলে তাদের যা কিছু বলতে হবে যুক্তি দিয়ে, যুক্তির কাছে তারা কিন্তু মাথা নত করে দেয়। তো আমার যুক্তিটা ছিল এরকম যে কোরআনে হাফেজ মানে যিনি পুরো গ্রন্থ কোরআন শরীফটাকে মুখস্থ রাখতে পারেন, তিনি হচ্ছে কোরআন শরীফের মানে কোরআনে হাফেজ। সুতরাং আমার যুক্তি